এই ঝিল কাকরগুলো কি বাবা? আমাদের এই দেহ মন্দিরে ঝিল কাকরগুলো কি? ঝিল কাকরগুলো চারটে জিনিস, একটু লিখে নিতে বলছি। যদি ঘুম আসে, অলসতা ত্যাগ করে এটা মনে লিখে নিন। এই চারটে ঝাড়ু দিয়ে বিদায় করতে হবে, না হলে এই হৃদয় মন্দিরে ভগবান বসবে না। এই চারটে ঝাড়ু বলে না, ঝাঁটু পিটা করে বিদায় করে দাও। এই চারটে কি জানেন? এই চারটে হলো বলেছেন প্রাণী হত্যা করে তাদের আহার করা। কোনো প্রাণী হত্যা করে জিহ্বার লালসায় তাদের আহার করা। দ্বিতীয় হলো তাস, পাশা, জুয়া, এগুলি খেলা। আমি জানি না এই অভিশাপ আপনাদের দিকে এসছে কিনা। কত মানুষের সংসার যে উজাড় হয়ে গেল, কত মায়ের বুক যে খালি হয়ে যাচ্ছে অনলাইনে জুয়ার কারণে। একটা হাত জোড় করবো এই আসনে বসে, আমার আমার সনাতন ধর্মের কোনো যুবক বা কোনো বাবা যদি থেকে থাকেন, আমি হাত জোড় করছি, এই জাতীয় জোয়াতে যাবেন না। মহাপ্রভু এইগুলো ঝাড়ু দিতে বলেছেন, ঝাড় দিয়ে বের করতে বলেছেন চারটে জিনিস। ওই ঝিল কাকর মহাপ্রভু সমার্জনী মার্জনা করছেন, তার একটা হলো প্রাণী হত্যা করে তাদের আহার করা, দ্বিতীয় জিহ্বার লালসায় আহার করা, দ্বিতীয়ত এই জুয়া খেলা বর্জন। কোনো প্রকারেই এখানে যাবেন না। জুয়ার পরিণতি কি জানেন? ধর্মরাজ যুধিষ্ঠির পর্যন্ত শকুনির সাথে জুয়া খেলতে গিয়ে দ্রৌপদী স্ত্রীকে বন্ধক রেখে দিল। এ যদি যুধিষ্ঠিরের হয়, আপনার আমার কি হবে গো? আজকে কত মানুষ ফতুর হয়ে যাচ্ছে, পথে বসছে। আমাদের আমাদের পাশের গ্রামেই পুলিশে চাকরি পেল ছেলেটা, তার বাবা এই অনলাইনে জুয়া খেলতে খেলতে যখন পথে বসলো, সে আত্মহত্যা করতে বাধ্য হলো। এভাবে সংসার ভাঙবেন না কেউ, অনুরোধ করব। মহাপ্রভু বললেন ঝাড়ু নিয়ে এই চারটে এই দেহের মন্দির থেকে বিদায় করে দাও। একটি হলো প্রাণী হত্যা করে আহার, একটি জুয়া, আর একটি হলো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা। কোনো নেশার ভাগী, আমি কি বলে জানেন, মহাপ্রভুকে তাম্বুল সেবা দেয়, ওই ভেবে আমরা 10-12টা তাম্বুল পাই। আচ্ছা, মহাপ্রভুকে তাম্বুল সেবা দিচ্ছেন বলে আপনি পাচ্ছেন, পান পাওয়া যায়, পান পাওয়া যায়, তবে নেশার বাধ্য হয়ে পাবেন না। ওর মধ্যে আবার কিছু মিশাবেন না। মহাপ্রভু তো জর্দা মেশাতেন কি? মিশাতেন না। মহাপ্রভুর নাম করে অনেকেই পানে বহু রকম দিয়েই নেশা করতে শুরু করে, 10-12টা নেশা করতে শুরু করে, যেটা মহাপ্রভুর অনুমোদন নাই। প্রসাদী এক টুকরো নিলেন সে আলাদা কথা। আর ওখানে বলছেন নেশা জাতীয় দ্রব্য, জুয়া, আরেকটা জিনিস হলো যাতে প্রায় এখন সব শেষ হয়ে যাচ্ছে, সেটা হলো পর স্ত্রীর প্রতি আসক্তি। মহাপ্রভু বললেন হাতে ঝাড়ু নাও, পারলে হৃদয় থেকে এই চারটে ঝিল কাকরের মতো ঝেঁটিয়ে বিদায় করো, নালে ভগবান কখনো হৃদয়ে বসবে না। জগন্নাথ তোমার হৃদয়ে কোনোদিনই বসবে না। আসলে আমাদের এই লীলাগুলির তাত্ত্বিক তত্ত্ব রয়ে গেছে। সেই তত্ত্ব হলো এই ভজন হয় মার্জন। ঠাকুরমশাই কি বলেছেন? মাজতে গেলে কি ভজনটাই হলো। দেখবেন এখানে আমরা সবাই একত্রিত হয়েছে, আমাদের মনে কোনো বিকার নেই, কারণ একমাত্র ভজনই পারে হৃদয় মাজতে। ভজন ছাড়া, হরি নাম, হরি কথা, বিগ্রহ সেবা, এই ভজন ছাড়া আমাদের হৃদয় পরিষ্কার করার অন্য কোনো উপায় নাই। এই জন্য মহাপ্রভু কি করলেন? মন্দিরের ভেতরে আর সমস্ত কিছু 2বার করে কাকর তুলে কি করছেন জানেন? মহাপ্রভু নিজের আঁচলে কাকরগুলো ভরে ভরে ফেলে দিয়ে আসছেন, নিজে আঁচলে নিয়েছেন। এবং মহাপ্রভু কি বলছেন জানেন? যার যার সুন্দর হচ্ছে কাকর, ঝিল, বালিগুলো পরিষ্কার করা, তাদের দেখে তোমরাও সুন্দর করে করো। প্রভু এরকম একটা ইঙ্গিত দিলে তখন সবাই খুব যত্ন করে আবার এটা করতে শুরু করেছে। প্রভু বললেন আমি পুরস্কৃত করব যে বেশি কাকর আর ঝিল জোগাড় করতে পারবে। তো সবাই স্তূপ করে রেখেছে আঁচলে করে এনে। কারটা বেশি হলো জানেন? মহাপ্রভুরটাই বেশি হলো। প্রভু বেশি বেশি নিজে কাকরটা বেশি পরিষ্কার করছেন। এই জন্য আমরা যাদের দেখে পথ চলবো, সেই সাধু, গুরু, বৈষ্ণব, বক্তা, তারা যদি নিজের জীবন নিজে পরিষ্কার না করতে পারে, আমাদের কি করবে তারা? এই জন্য শাস্ত্রে বলেছে তার সঙ্গ করো
যার নির্মল চরিত্র, যিনি নিজে আচরণ করেন, তার সঙ্গ করো, না হলে এক পাও এগোতে পারবে না। প্রভু নিজে আজকে নিজে আঁচলে করে প্রভুরটাই বেশি হলো। আচ্ছা, প্রভুরটা বেশি হতে হতে প্রভু ওর মধ্যে দিয়ে কি করছেন জানেন? কোনো কোনো ভক্ত আবার ক্ষতি খুব বুদ্ধিমান, জল মন্দিরে, এবার মহাপ্রভু বলছেন ঝাড়ু রাখো, রেখে দিয়ে কি করো, 100 ঘট তুলে দিলেন। সেই ঘট থেকে শুধু নিত্যানন্দ, অদ্বৈত, স্বরূপ দামোদর, সার্বভৌম এদের হাতে প্রভু ঘট দেননি। এরা অনেক সিনিয়র, তো ওরা ভক্তদের হাতে ঘট দিলেন। ভক্তরা জল আনছে, কেউ কেউ আঘাত করে আবার ঘটও ভেঙে পড়ছে। সেই ঘটে জল দিয়ে নৃসিংহদেবের মন্দির আর ভেতরের মন্দির সমস্ত বেদিগুলো বিধৌত করছেন। মহাপ্রভু হাত দিয়ে দিয়ে ধুয়ে দিচ্ছেন, নিজের আঁচলটা দিয়ে ভগবানের বেদিটা মুছিয়ে দিচ্ছেন, যত্ন করে মুছিয়ে দিচ্ছেন। কোনো ভগবানের এ জাতীয় লীলা দেখিনি যে স্বয়ং ভগবান হয়ে রাজাদার চরণের দাস তিনি মন্দির মার্জেন। ভজনটা তোমাকে করতে হবে, তোমার ভজন অন্য কেউ করে দেবে না। অন্যের দিকে চেয়ে থেকো না, ভজনটা নিজে। আচ্ছা, আপনাকে কেউ টাকা দিতে পারে, সেই টাকা দিয়ে বাজার করে এনে দিতে পারে, বাজার করে এনে রন্ধন করে দিতে পারে, রন্ধন করে থালায় করে আপনার মুখে তুলে দিতে পারে, কিন্তু খাদ্যটা চিবিয়ে কি অন্য কেউ খাইয়ে দেবে? ওটা তো আপনাকেই করতে হবে। ভজনটা নিজে করতে হবে। আমাকে কেউ উদ্ধার করে দেবে এই ভেবে বসে না থাকাই উচিত। তবে কৃপা নিন, অনুরাগ নিন, সঙ্গের দ্বারা প্রেরণা নিন, কিন্তু ভজনটা কিন্তু আপনাকেই করতে হবে। মহাপ্রভু সেটি করছেন। কোন কোন ভক্ত বুদ্ধি করে আবার মহাপ্রভুর পায়ের ওপরে জল দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এটা আজকে ভাগ্য। ওই জল যে গড়িয়ে পড়ছে, কোন কোন মরমী ভক্ত ওই জল অঞ্জলি করে আবার পান করছেন। মহাপ্রভুর চরণ আছে তো এখানে। এক বাঙালি ভক্ত কি করেছে জানেন? গৌড়ীয়, সে এসে 1 ঘট জল নিয়ে দেবে না মহাপ্রভুর চরণে দিয়ে ওই জল হাত পেতে পান করছেন। মহাপ্রভু খুব রুষ্ট হলেন, স্বরূপ দামোদরকে ডেকে বললেন, তোমার এই গৌড়ীয় গোলমাল বাঁধিয়ে দিয়েছে, বের করে দাও ওকে। মহাপ্রভু মনে মনে সন্তুষ্ট হচ্ছেন যে চরণে জল দিয়েছেন, কিন্তু বাইরে লোক শিক্ষা দিচ্ছেন, শ্রেষ্ঠ যেন কখনো কারো সেবা না নেয়। স্বয়ং ভগবান মহাপ্রভু বললেন, তোমার এই গৌড়ীয় গোলমাল বাঁধিয়ে দিল। হ্যাঁ, আজকে মন্দিরে আমার চরণ ধুয়ে দিল, সেই জল পান করলো, আমার তো কোনো গতি হবে না। আরে, আমরা তো চরণ বাড়িয়ে দিই ধোয়ার জন্য, আর মহাপ্রভুর চরণে জল দিয়েছে, তাতে মহাপ্রভু রুষ্ট হয়ে বললেন, আমার ইহকাল পরকাল সব গেল গো, আমার কি গতি হবে? ভগবানের মন্দিরে আমার চরণে জল দিয়ে সেই জল পান করলো। দেখলো প্রভু বড় ব্যথা পাচ্ছেন, এই জন্য স্বরূপ দামোদর গলা ধাক্কা দিয়ে সেই ভক্তকে বললেন, বেরিয়ে যাও, প্রভুকে সন্তুষ্ট করার জন্য। কিন্তু সেই ভক্ত কি করলেন জানেন? আবার দৌড়ে এসে প্রভুর চরণে পড়েছে, প্রভু ক্ষমা করে দাও, প্রভু তোমার চরণ দেখলে কে লোভ সামলাতে পারে, প্রভু ক্ষমা করে দাও। ভক্তদের অনুরোধে মহাপ্রভু ভেতরে ভেতরে সন্তুষ্ট হলেন। দেখুন প্রভুর কত কত দৈন্য, যে প্রভুর পায়ে জল দিয়েছে, এটা কি অপরাধ ভগবানের চরণে? তবু প্রভু শিক্ষা দিচ্ছেন, মান নিতে চেয়েও না, চরণ বাড়িয়ে দিও না, নিজের শ্রেষ্ঠত্বের দাবি নিজে করো না। হ্যাঁ, আমি অনেক জায়গায় দেখেছি, গুরুদেব বাড়ি আসলেন, অবশ্যই তার চরণ জল করতে হবে, কিন্তু কষ্ট কোথায় হয় জানেন? যখন দেখি বৃদ্ধ পিতামাতা বসে আছেন, তাদের চরণটা একবারও ধোয়ালো না। আমার মনে হয় শ্রী গুরুদেব বৈষ্ণব আসলে চরণ ধুতে হবে, শাস্ত্রের নিয়ম, তার চরণ অভিষেক করতে হবে, কিন্তু সেই সাথে গুরুদেবেরও উচিত এ কথা বলা, বাবা মাকেও চরণ জল করো যাও, তারাই তোমার এই জগতের প্রবর্তন গুরু, তারাই এই শরীরটা তোমায় দান করেছেন। এ কথা অনেকেই আমরা বলি না, ভুলে যায়। আমি অনুরোধ করব, বাড়িতে গুরুজন এলে যখন চরণ জল করবেন, তখন অবশ্যই সেই সাথে পিতা মাতারও চরণ জল অবশ্যই করবেন। মহাপ্রভু এবার সমস্ত মন্দিরটা মাজলেন, নৃসিংহদেবের মন্দির মাজলেন, সমস্ত রাস্তাঘাটগুলো পরিষ্কার করে মাজলেন। আর তিনি কি করলেন? এই মাজতে মাজতে তিনি ভক্তদের বললেন, এবার নৃত্য শুরু করলেন। আর ওই ঘটে যে জল আনছে, মহাপ্রভু বলছেন, শুধু হাতে কাজ করো না,
মুখে কৃষ্ণ 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 ধ্বনি বলো। সবাই কৃষ্ণ কৃষ্ণ বলছে, জল ঢালছে, সবাই কৃষ্ণ কৃষ্ণ। মহাপ্রভু যেন বললেন, ওগো নিজেকে পরিষ্কার করতে গেলে চেত দর্পণ মার্জনাম ভব মহাদাবাগ্নি নির্বাপনাম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণাং বিদ্যা বৌধ জীবনাম স্নাত্ত পরং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনাম। ওরে নামের দ্বারা নিজেকে ধোও, হরি নামের দ্বারা, হরি কথার দ্বারা নিজেকে বিধৌত করো। কৃষ্ণ বলছে, জল ঢালছে, প্রভু নৃত্য শুরু করলেন। আর গোপাল নামিক এক গৌড়ীয় ভক্ত নৃত্য করতে 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 প্রভুর সামনে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কি বলবো আপনাদের, আচার্য পুত্রের আর নিঃশ্বাস বইছে না। সবাই তখন কাঁদতে শুরু করে দিয়েছে, প্রভু এ তো নৃত্য করতে করতে প্রাণ চলে গেছে। প্রভু সামনে এসে কৃষ্ণ বলতে বলতে বুকে হাত দিয়ে দিলেন। যেই বুকে কৃষ্ণ বলে হাত রাখলেন, গোপাল আবার উঠে দাঁড়ালো, আবার নৃত্য করতে লাগলো। প্রভু আনন্দে, প্রভু কীর্তন আনন্দে, নৃত্য না আনন্দে। আর জল কেলি করলেন, নরেন্দ্র সরোবরের জলে প্রভু স্নান করলেন। আর টোটা ফুলের বাগানে গিয়ে 500 ভক্ত বসলেন। কাশী মিশ্র দিক দিয়ে প্রসাদ আনলো। মহাপ্রভু বললেন, ভক্ত সেবা করো, ভক্ত সেবার ন্যায় এ পৃথিবীতে আর কোনো ধর্ম নাই। সব ভক্তদের বসিয়ে যখন প্রসাদ দিচ্ছেন, তখন মহাপ্রভু কি বলছেন জানেন? ওই বিভিন্ন সবজি দিয়ে যে তরকারিটা, প্রভু বললেন ওটা আমায় দাও, আর মিষ্টান্ন রস হয় ভক্তদের দাও। নিজে প্রভু ওই সবজিটা পাচ্ছেন আর ভক্তদের। কিন্তু স্বরূপ দামোদর তো খুব বুদ্ধিমান, উনি মাঝে মাঝে ভুল করে অন্যের পাত মনে করে মহাপ্রভুর পাতে ভালো ভালোগুলো দিয়ে দিচ্ছেন। সবাই যখন বসেছে, আহা, একজন দূরে হাত জোড় করে দাঁড়িয়ে আছে। সে কে জানেন? তিনি নামাচার্য হরিদাস ঠাকুর। হরিদাসকে ডাকছে মহাপ্রভু, হরিদাস। সব ভক্তরা প্রসাদ পাচ্ছে, গণ্ডিচা মার্জন হলো, বিধৌত হলো, তুমি পাবে না প্রসাদ। হরিদাস মুখ নিচু করে মহাপ্রভুর পেছনে দাঁড়িয়ে বললেন, প্রভু আমি যে নিচু, আমি যে পামর, ভক্তদের মাঝে বসে প্রসাদ নেওয়ার ভাগ্য তো আমার নাই প্রভু, আমি অতি নিচু। ব্রহ্মার অবতার নামাচার্য হরিদাস নিজেকে কি জ্ঞান করছেন দেখুন। এই হলো আমাদের গৌড়ীয় বৈষ্ণব। দৈন্যতা চাই, দীনতা চাই, নিজেকে কতটা ছোট করতে পারে দৈন্যের দ্বারা। প্রভু এখানে তো নেওয়ার মতো অধিকার নেই প্রভু, আমি বাইরে গিয়ে বসলাম, সবার সেবা হয়ে গেলে গোবিন্দ দাস যদি আমাকে অল্প একটু প্রসাদ দেয় প্রভু। মহাপ্রভু আনন্দ পেলেন, পুনরায় জোর জবরদস্তি করলেন না। হরিদাস, তোমাকে দেখে লোক শিখবে দৈন্য কাকে বলে, ভক্তি কাকে বলে। নামাচার্য হরিদাস বাইরে দাঁড়ালেন। প্রভুর সেবার পরে প্রভুর প্রসাদের অবশিষ্ট অংশটা মাথায় নিয়ে গোবিন্দ দাস কি করলেন, কোনো কোনো ভক্ত একটু নিলেন, আর অবশিষ্টটা হরিদাস ঠাকুরের জন্য দিয়ে আসলেন। তখন হরিদাস পেলেন। এই হলো গৌড়ীয় ভজনের দৈন্যতা, দীনতা। এই গুন্ডিচা মন্দির মার্জন লীলা এর সংকেত দিচ্ছে, ভজনের দ্বারা নিজের হৃদয় মন্দিরকে মার্জন করো। এখানে যদি শুদ্ধ করতে পারো, তবে ওখানেই জগন্নাথ এসে বসবে। আগামীকাল রথযাত্রা, আপনাদের আগামী দিন দেহের সাথে পরিধামে যুক্ত হয়ে যাবেন। আজও জগন্নাথের যে লীলা, তা বড় বিস্ময়কর। আজ আর সময় নেই, তবে বলবো, এক বুড়িমা চেয়েছিলেন জীবনে মরার আগে যদি জগন্নাথের দড়ি ধরতে পারে। 3 মাস আগে 55 কিলোমিটার 50 কিলোমিটার পথ পাড়ি দেবে বলে 3 মাস আগে লাঠি নিয়ে বেরিয়েছে অভাগিনী বুড়ি। পথে গিয়ে জিজ্ঞাসা করে, ওগো, যেই হাত পাতে কেউ 4 আনা 8 আনা ভিক্ষা দেয়, বলেন আমি ভিখারিনী বটে, তবে অর্থের ভিক্ষা না। বলতে পারো জগন্নাথ কোন দিকে, পুরী কোন দিকে? এই ভিক্ষা নিতে এসেছি। রথযাত্রা 3 দিন বাকি। বুড়ি রৌদ্রে বৃষ্টিতে ভিজে জড়গ্রস্ত হয়ে এক বিষয়ের শেষের কাছে জড়ো হয়ে পড়ে আছে, আর উঠতে পারছে না। 3 দিন পরে রথ বেরিয়েছিল 1 মাস আগে। হাহাকার করে বললেন, জগন্নাথ, তবে এ জন্মে আর তোমার দর্শন রথ পরে হলো না।
এই বলে যখন কাঁদছেন, রথযাত্রার শুভ দিনে যখন পাণ্ডারা জগন্নাথকে আর রথে তুললেন, সুভদ্রা দেবীকে তুললেন, জয় জগন্নাথ ধ্বনিতে লক্ষ কোটি ভক্ত হস্তি ঘোড়া বাদ্যযন্ত্র সংকীর্তনের তালে তালে যখন রথ ধরে টান দেবে, রথের চাকা আর ঘোরে না। লক্ষ লক্ষ ভক্তবৃন্দ টানলেও সেই রথের চাকা আর ঘোরে না। রাজা এসে, মূল পাণ্ডা এসে জগন্নাথের চরণে ধন্না দিয়ে বলল, প্রভু প্রভু কেন আজ তুমি যাবে না? প্রভু আজ রথযাত্রা, দেখো শত সহস্র নয়, হ্যাঁ লক্ষ ভক্ত আজ অপেক্ষা করছে। জগন্নাথ দৈববাণীতে বললেন, অমুক গ্রামে আমার এক পরম ভক্ত বুড়িমা জড়ো জড়ো হয়ে পড়ে আছে গো, তোমরা তাকে বরণ করে পালকিতে করে নিয়ে এসো। ওই ভক্ত এসে রথের রশি না ধরলে আমি চলবো না, তোমরা সকলে মিলে বললেও আমি চলবো না। এই হলো জগন্নাথ। পাণ্ডা পালকি নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে গিয়ে দেখে এক বিষয়ীর ঘরের চালের ছেচের কাছে দাঁড়িয়ে এই জড়ো জড়ো বুড়িমা জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলে চোখের জল ফেলছে। বুড়িমাকে বরণ করলেন, স্তুতি করলেন, তুমি বড় ভাগ্যবতী গো মা, তুমি বড় ভাগ্যবতী, আজ জগন্নাথের রথের চাকা থেমে গেছে, শুধু তুমি নাই বলে মা, তুমি চলো, পালকিতে করে বরণ করে নিয়ে যাওয়া হলো। জগন্নাথকে দর্শন করে রথপরি যেই রশিতে হাত দিলেন, সঙ্গে সঙ্গে জগন্নাথের রথ সচল হয়ে চলতে শুরু করলো। এই হলো জগন্নাথ, তিনি সকলেরই নাথ। সকলকে কৃপা করবার জন্য আজ লীলাচল ক্ষেত্র নিবাস করে তিনি জগৎকে কৃপা করছেন। আসুন আগামীকাল রথযাত্রায় দেহে পুরীতে না যেতে পারি, মনে মনে যেন পুরীর রথযাত্রায় আমরা অংশগ্রহণ করি। যিনি আজকে অনুষ্ঠান, এই ভাগবতী আজকের এই 3 দিন ধরে আপনাদের হরিকথা শোনার সুব্যবস্থা, আগামী দিন নামযজ্ঞের ব্যবস্থা করেছেন, সবাই কৃপা রাখবেন তার যেন কৃষ্ণ ভক্তি উত্তর উত্তর বৃদ্ধি পায়। আমি আপনাদের কাছে চিরদিনের মতো ঋণী হয়ে থাকলাম, আপনাদের চরণের দাস হয়ে থাকলাম। এরকম অভাজন, এমন নরকের নর্দমার কীটের জন্য এত রাত্রি অপেক্ষা করে এত ভক্ত আপনারা এমন নির্বিচ্ছিন্ন নির্মল পরিবেশে এমন হরিকথা শোনার ভাগ্য, এ দৃশ্য চোখে দেখাও জীবন ধন্য হওয়া, আপনাদের সঙ্গ পাওয়াও এই জীবনের পরম প্রাপ্তি। ধন্য আপনারা, ধন্য আপনাদের ভগবত কথা শ্রবণের ব্যাকুলতা। জয় হোক আজকের অনুষ্ঠানের। জয় জগন্নাথ দেব কি, জয় বলদেব কি, জয় বলভদ্র কি, জয় সুভদ্রা দেবী কি। 2 মিনিট কি জগন্নাথ কীর্তন করবো আমরা হাতে তালি দিয়ে। জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় প্রভু 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 জগন্নাথ, জয় বলদেব জয় জয় বলদেব, 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 জয় সুভদ্রা জয় জয় সুভদ্রা, জয় সুভদ্রা জয় জয় সুভদ্রা, জয় জগন্নাথ জয় প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জয় প্রভু জগন্নাথ, জগন্নাথ স্বামী প্রভু নয়ন পথগামী, নয়ন পথগামী জয় জগন্নাথ স্বামী, জগন্নাথ স্বামী জয় নয়ন পথগামী, নয়ন পথগামী জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ জয় প্রভু জগন্নাথ,
জয় জগন্নাথ জয় প্রভু জগন্নাথ। জয় রাধে গোবিন্দ জয় শ্রী রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় শ্রী রাধে গোবিন্দ। জয় রাধে গোবিন্দ জয় শ্রী রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ জয় শ্রী রাধে গোবিন্দ। জয় জগন্নাথ দেব কি জয়, বলভদ্র কি জয়, সুভদ্রা দেবী কি জয়, জগন্নাথ মহোৎসব কি জয়। আজকের আনন্দ